রিকর্ড অন ডিসক। এই ফিল্ড প্রপার্টির কনসিকুয়েন্স ছিলই হচ্ছে তোমার যে মাইনাস আর মাইনাস গুণ করলে যে প্লাস হয়। হ্যাঁ, এক কথা আমরা বলছিলাম যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কখনো যে মাইনাস মাইনাস গুণ করলে কেন প্লাস হয়, জাস্ট কনসিকুয়েন্স অফ ফিল্ড প্রপার্টি অফ রিয়েল নাম্বারস, এক কথায় অ্যান্সার। প্রমাণ করতে বললে সেটা তোমার ওইভাবে তুমি প্রমাণ করতে পারবে, কিন্তু যে কেন হয় যদি জিজ্ঞেস করে। ঠিক এরকম আমরা দেখছিলাম যে অর্ডার প্রপার্টি আছে রিয়েল নাম্বারের, তাই না? রিয়েল নাম্বারে অর্ডার প্রপার্টিস আছে, সেগুলো ব্যবহার করে আমরা কিছু কিছু জিনিস প্রমাণ করছিলাম। আর তোমাদের একটা বা দুটো আমি করতে দিছিলাম। হ্যাঁ, অবশ্যই কেউ কেউ কিন্তু অনেক সুন্দর করে আনসার করতে পারছে, আমি অবাক হয়ে গেছি আর কি। অনেকজন, মানে ওরা চেষ্টা করছে, অনেকেই পারছে কিন্তু অ্যান্সার করতে। হ্যাঁ, তাহলে এটা যেমন আমরা আমরা বলছিলাম যে রিয়েল নাম্বারে যে তোমার ফিল্ড প্রপার্টি প্লাস তোমার যে অর্ডার প্রপার্টি, এইটাকে মিলে হচ্ছে অর্ডার ফিল্ড হয়, তাই না? রিয়েল নাম্বার আসলে কি অর্ডার ফিল্ড। সেই আমাদের একটা আমি এখন ওই যে ওইগুলো নিয়ে একটু আলোচনা করছি যে তোমার কি বলে, আমরা বলছিলাম যে মানে যেটা তোমাদের হোমওয়ার্ক যে দুটো দেওয়া ছিল আমি করে দেয়নি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমি যেভাবে চিন্তা করছি অন্যরা, তোমরা অনেকেই ওদের নিজেদের মতো চিন্তা করে আনসার দিতে পারছে, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা সেটা খুব ইম্পর্টেন্ট তোমার, যে তা আমাদের যেমন পাস ছিল, আমার এই হোয়াইট বোর্ডটা দেখা যাচ্ছে বোধহয়, আশা করি। হ্যাঁ, তা আমরা এটা আমরা প্রমাণ করতে বলছিলাম হচ্ছে কি ছিল আমাদের প্রবলেমটা, এটা ছিল বোধহয়। এটা কিন্তু আমরা সবাই জানি যে 1 0 থেকে বড়, কিন্তু যদি প্রমাণ করতে বলে তখন কিন্তু একটু মুশকিল, তোমাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। হ্যাঁ, আসলে অনেকে অনেকভাবে করছে, এবং 2 জন বা 3 জন বা 4 জন বা 5 জন, আমি ঠিক মনে নেই, 4-5 জন হয়তো বা 3-4 জন করছে। মানে আমি ওরা ওরা এমন মেথডে করছে যেটা আমার আমার মাথায় ছিল না, আমি ওদের কাছে শিখছি আর কি ওই ওইটা। আমি যেটা যেভাবে চিন্তা করে শিখছি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। হ্যাঁ, যেমন আমরা আমরা কিন্তু দেখছিলাম, খেয়াল করে দেখো যে ফর এনি, দেখো কত সহজ। তুমি যদি চিন্তা করো যে ফর এনি, আমরা এটা কিন্তু 4 নম্বর ছিল, ফর এনি এ ইন আর। ধরো আমরা এখানে যদি লিখি যে উই হ্যাভ বাই 4, মানে এর আগেরটা, এটা তো আমি লিখছি না, কি ছিল, আমরা কি কি প্রমাণ করছিলাম, যে কোনো যে কোনো রিয়েল নাম্বারের জন্য বাই 4 আমরা কি প্রমাণ করছি দেখো, অবশ্যই তোমাদের মনে আছে যে যে কোনো রিয়েল নাম্বারের বর্গ সে কিন্তু 0 থেকে বড়, ফর এনি, তাই না? ফর এনি এ ইন আর, আমরা কিন্তু এটা 4 নম্বরে প্রমাণ করছি, সেটাকে আমরা ব্যবহার করবো। গণিতের নিয়মই হচ্ছে যেটা তুমি যেটা প্রমাণ করছো সেটাকে তুমি ব্যবহার করতে পারবা তার পরের জিনিস প্রমাণ করার জন্য। হ্যাঁ, এটা আমরা জানি সত্য বাই 4 আমাদের যে থিওরাম ছিল। তাহলে এখন দেখো আমরা বলছি কিন্তু যে কোনো বাস্তব সংখ্যার জন্য, তাহলে অবশ্যই অবশ্যই আমরা কি চুজ করতে পারবো যে চুজ এ ইকুয়াল টু 1, আমাদের কিন্তু কোনো বাধা নেই। কেন আমি বারবার এটা কিন্তু তোমাদের প্রশ্ন করি, কেন কেন আমরা হোয়াই হোয়াই আমরা কেন চুজ করতে পারলাম এ ইকুয়াল টু 1? কারণ কি, এটা সত্য হচ্ছে কি তোমার যে কোনো বাস্তব সংখ্যার জন্য, যে কোনো বাস্তব সংখ্যার বর্গ সে হচ্ছে 0 থেকে বড় বা 0 সমান, আমরা অলরেডি প্রমাণ করছি। তাহলে যেহেতু অন বাস্তব সংখ্যা, তাহলে অবশ্যই এ ইকুয়াল টু আমরা অন চুজ করতে পারবো, মানে যে কোনো সংখ্যা চুজ করে, এ ইকুয়াল টু 3 চুজ করতে পারতাম, এ ইকুয়াল টু 1 কোটি চুজ করতে পারতাম, -5 চুজ করতে পারতাম, কারণ যেহেতু এটা যে কোনো বাস্তব সংখ্যার জন্য সত্য। কিন্তু আমরা কেন অন চুজ করলাম সেটা আমরা বুঝতে পারছি, কারণ আমার ধারণা এখন তোমরা বুঝতে পারছো, কারণ 2 এর স্কয়ার করলে তো 4 হয়ে যেত, তাহলে কি এর সাথে যে কোনো 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 প্রমাণ হয়ে যেত, কিন্তু আমাদের দরকার 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে আমরা এখানে এ যদি চুজ করি তাহলে এটা থেকে আমরা কি পাই, দিস ইমপ্লাই করে, দেখো কত সহজ, তুমি চিন্তা একটু করতে হবে খালি। অবশ্যই এই 1 এর স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাই না? যেটা আমরা চুজ করছি, আর আমরা তো জানি 1 এর স্কয়ার মানে হচ্ছে 1, তাহলে 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাই না?
কিন্তু এটা স্পষ্ট যে আমরা জানি যে বাট 1 তোমার নট ইকুয়াল টু 0, 1 তো 0 সমান না। হ্যাঁ, তাহলে অবশ্যই অবশ্যই কি হবে, অবশ্যই তোমার কি হবে, দেখি ইমপ্লাই করবে 1 গ্রেটার দ্যান 0। দেখো একজন, দুইজন, তিনজন, দুইজন বা তিনজন করছে, দুইজন করছে বোধহয় সম্ভবত, বা তিনজন, ওরা একটু আরো অনেক সুন্দর ওইতে প্রমাণ করছে। আমি খুব খুশি ওদের দেখে, ওরা অনেক চিন্তা করে ধরো অন্য একটা যুক্তি ব্যবহার করে প্রমাণ করছে। হ্যাঁ, কিন্তু এটা অনেক সহজ যুক্তি, কিন্তু এটার সাহায্যে তুমি যে কোনো কিছু প্রমাণ করতে পারো আর কি। যদি তোমাকে বলতো যে দেখাও যে 2 2 এর থেকে বড়, যদি এটা বলতো যে ধরো আমি এখানে 2 গ্রেটার দ্যান 0, খুব সহজে প্রমাণ করা যেত। একই জিনিস তোমার a √2 ধরতে হতো তোমার, তাই না? তোমাকে √2 ধরতে হতো, চুজ a সমান সমান √2। কারণ কি, আমরা জানি যে √2 একটা বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারস। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ। প্রশ্ন আছে কোনো? প্রশ্ন আছে? না স্যার। বুঝতে পারছো? জি স্যার। মেইন পয়েন্ট হচ্ছে এখানে কেন আমরা চুজ a ইকুয়াল টু 1 চুজ করতে পারলাম কেন? কারণ আমরা বলছি যে কোনো বাস্তব সংখ্যার জন্য আমাদের 4 সত্য আমরা প্রমাণ করছি। তাহলে আমি আমার স্বাধীনতা আছে এর পরিবর্তে যে কোনো সংখ্যাকে বসানোর জন্য। তাহলে আমার যেটা প্রমাণ করতে হবে, এই যে যখন 2 গ্রেটার দ্যান 0 যদি প্রমাণ করতে পারি, তাহলে তখন চুজ a সমান সমান √2 চুজ করতে হবে। তখন আর 1 চুজ করলে কিন্তু তোমার প্রমাণ হবে না। এই জন্য তোমাকে থিঙ্ক করতে হবে একটু। কিন্তু খুবই দুঃখের বিষয়, খুবই কম মানুষ রিপ্লে করছো তোমরা, 3 জন বা 4 জন অ্যাসাইনমেন্ট জমা করছো, কিন্তু দিছো। হ্যাঁ, এই যে এই করছিলে, দেখো তুমি অন্য অনেক কঠিন ভাবে করছিলে, অবশ্যই খুবই সুন্দর প্রমাণ তোমারটা। এই যে ওর নাম কি জানি ভুলে গেছি, এই যে দেখা যাচ্ছে, এই যে আমরা কিন্তু এভাবে প্রমাণ করতে পারি। হ্যাঁ, তাই না? স্যার, বলো। স্যার এই চুজ করা জিনিসটা ভালো লাগে না, কারণ প্রুফ হ্যাঁ, করতে হলে তো মানে একটা মাত্র মানের জন্যই তো এটা প্রুফ হবে, এই জন্য চুজটা ভালো লাগে না। না না, চুজ তো এটা খুব ইম্পর্টেন্ট প্রমাণের তোমার। চুজ তুমি অবশ্যই করতে পারবে, কারণ কি এই 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 যে দেখো এখানে হচ্ছে ইম্পর্টেন্ট যুক্তি তোমার, এটা খুব ইম্পর্টেন্ট যুক্তি, এটা ব্যবহার করে আমরা অনেক কিছু করবো। এইটা হচ্ছে দেখো ইম্পর্টেন্ট যুক্তি তোমার, তুমি এটা প্রমাণ করছো কিন্তু 4-এ। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে তুমি ইম্পর্টেন্ট জিনিস এটা হচ্ছে যে তুমি ধরো তুমি আগে যা প্রমাণ করছো সেটার সাহায্যে তুমি প্রমাণ করতে পারা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে কি, তুমি যে থিওরামটা শিখছো সেটার প্রয়োগটা করতে পারো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন তুমি যদি ধরো এটাকেও আবার একেবারে সেই গোটা থিওরাম প্রমাণ করে আবার এটাকে প্রমাণ করো, তার অর্থ হচ্ছে তুমি যে প্রমাণটা শিখলে সেটাকে তুমি ব্যবহার করতে পারছো না, বা তুমি সেটাকে বুঝতে পারোনি। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি যেটা একটা শিখছো, আমরা তো জ্ঞানটা সেইভাবে আহরণ করি, কিন্তু যে আমি যেটা শিখছি সেটাকে ব্যবহার করে নতুন জ্ঞান সৃষ্টি করি কিন্তু। হ্যাঁ, এখন তুমি যদি সব সময় করে প্রথম থেকেই প্রমাণ করার চেষ্টা করো, তখন কিন্তু একটা সময় তোমার কাছে মানে বোরিং লাগবে। হ্যাঁ, এটা তো মানে তোমার কি বলে, জ্ঞানের খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার যেটা কেউ খুব ছোট্ট একটা জিনিস প্রমাণ করে দেয়, সেটাকে মানুষ আপডেট করে 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 সবসময় স্বাভাবিক আর পিছনে যেতে চায় না, ওইটাকে ব্যবহার করে, ওটা যদি সত্য হয় ওইটাকে ব্যবহার করে সামনের দিকে অগ্রসর হতে চায়। এটা হচ্ছে তোমার মানে জ্ঞান সৃষ্টির মানে কি ইতিহাস বলো বা কনসিকুয়েন্স তোমার। প্রশ্ন হচ্ছে, যুক্তি হচ্ছে তোমার কেন তুমি এ সমান 1 চুজ করতে পারো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। কারণ এটা সকল বাস্তব সংখ্যার জন্য সত্য। যেহেতু 1 একটা বাস্তব সংখ্যা, অবশ্যই অবশ্যই আমরা এ সমান সমান 1 চুজ করতে পারবো। খুবই ইম্পর্টেন্ট, মানে এই চুজটা এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি আসলে লজিকটা বুঝতে পারছো কিনা তার জন্য। জি স্যার। দেখো আশা করি বুঝতে পারছো, বুঝতে না পারলে আবার প্রশ্ন করতে পারো। এবং এটাই ইম্পর্টেন্ট, তোমরা যখন দেখো যে যে আমরা ছোটবেলায় যে উপপাদ্য পড়তাম, তাই না, তুমি যেটা প্রমাণ করা হতো সেটাকে ব্যবহার করে কিন্তু পরেরটা প্রমাণ করতাম, না হলে কিন্তু তোমার ওখানেই থেমে যেত, স্টপ হয়ে যেত, আর কিছু করতে পারতাম না আমরা। আমরা যখন উপপাদ্য পড়তাম ছোটবেলায়, দেখবে যে ধরো উপপাদ্য 20, সেই 20কে ব্যবহার করেই 21 প্রমাণ করি। উপপাদ্য 21, 22, ধরো 21, 22 বাই
আগের 20টার যে কোনোটাকে তুমি ব্যবহার করে 21কে প্রমাণ করতে পারবা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আশা করি বুঝতে পারছো কিছুটা হলেও। আর বোঝার পূর্ব শর্ত হচ্ছে তোমার নিজেকে চিন্তা করতে হবে। এটাই মানে খুবই দুঃখজনক, তোমরা কেউ খুব 2 বা 3 জন মাত্র অ্যাসাইনমেন্ট দিছো, খুবই মানে চিন্তা করতে চাওনি আর কি। হ্যাঁ, আর একটা ছিল কিন্তু এইটা একজন খালি দিতে পারছে এবং সে খুব অ্যাকুরেটলি করছে এটা। হ্যাঁ, যে ওর নাম আমি ভুলে গেছি, কি জানি নাম ভুলে গেছি, ওর নাম ইসে আছে, খুবই অ্যাকুরেটলি সে করছে আর কি। 7 নম্বরটা তোমার, হ্যাঁ 7 নম্বরটা কি ছিল, ওকে ধন্যবাদ যে করছে। এই যে 7 নম্বরটা ছিল হচ্ছে তোমার, তাহলে আশা করি চুজ করাটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি যেখানে যেখানে চুজ করছি ডান পাশে লিখছি হোয়াই, কেন তুমি চুজ করতে পারো। 7 নম্বরটা এরকম ছিল আমাদের, আমি যেহেতু প্রবলেমটা অনেকদিন 1 সপ্তাহ আগে লেখা, আমি একটু লিখছি যে এরকম শর্ত ছিল, তোমার অ্যাজাম্পশনটা ছিল এরকম যে ইফ 0 লেস দ্যান a লেস দ্যান b, অবশ্যই ইকুয়াল না কিন্তু, দেন এটা হবে যে 0 লেস দ্যান b ইনভার্স লেস দ্যান a ইনভার্স। হ্যাঁ, সেইটা এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমাদের অ্যাজাম্পশন কিন্তু আমরা কিন্তু বারবার বলছিলাম যে কোনো একটা প্রবলেমের বা থিওরামের একটা থাকে অ্যাজাম্পশন পার্ট। আমাদের অ্যাজাম্পশন কিন্তু এইটা, দেখো এইটুকু হচ্ছে অ্যাজাম্পশন, তাই না? এটা কিন্তু আমাদের অ্যাজাম্পশন, এই 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 ইনফরমেশন তোমার কাছে দেওয়া আছে, অ্যাজাম্পশন এইটা ধরো অ্যাজাম্পশনস। হ্যাঁ, আর এইটুকু হচ্ছে তোমার কনক্লুশন, মানে তোমাকে এটা প্রমাণ করতে হবে। এটা হচ্ছে আমাদের মানে কনক্লুশন, এই কনক্লুশন আমরা পৌঁছাতে চাই। হ্যাঁ, এই কনক্লুশনে আমরা পৌঁছাতে চাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কনক্লুশনস। ধরো বেশি লিখলাম যে দুটো, কারণ এখানে দুই ভাবে লিখলে দুটো কনক্লুশন। হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা বলছিলাম কিন্তু অ্যাজাম্পশনকে ব্যবহার করেই আমরা কিন্তু কনক্লুশনে পৌঁছাই, তাছাড়া কখনোই পৌঁছানো যাবে না। হ্যাঁ, তাহলে দেখি আমরা যদি যুক্তি প্রয়োগ করার চেষ্টা করি, যে আমরা আগে যা শিখে আসছি সেইগুলোকে ব্যবহার করে। হ্যাঁ, তাহলে আমাদের ধরো এখানে কিন্তু দুটা জিনিস আছে, যে আমাদের অ্যাজাম্পশনটা হচ্ছে এই, তাহলে এখানে কি আছে, এই অ্যাজাম্পশন থেকে আমরা লিখতে পারি আমাদের এটা হচ্ছে তোমার 0 থেকে বড়, তাই না? এই যে এ হচ্ছে 0 থেকে বড় তোমার। হ্যাঁ, এই অ্যাজাম্পশন, তাহলে আমরা জানি, আমরা অলরেডি প্রমাণ কিন্তু প্রমাণ করে আসছি, কোথায় জানি আমি লিখতেছি যে এ ইনভার্স বা 1/a, তাই না? এ ইনভার্স বা তোমার এই 1/a, এটা তো জানোই তোমরা। এতে এ যদি গ্রেটার দ্যান 0 হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ছিল ওখানে, আমরা খালি একটা অংশ ধরছি, তাহলে অবশ্যই সরি ওখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ছিল না, শুধু গ্রেটার দ্যান 0 ছিল। এই যে এটা ছিল হচ্ছে বাই, দেখো আমরা কোথায় জানি প্রমাণ করছি বাই, আমি লিখতেছি এখানে বাই তোমার 4 না সরি বাই বোধহয় 5, সরি আমি ভুল করছি, বাই হচ্ছে 5 তোমার। হ্যাঁ, বাই 5, আর ভুল হলেও তোমরা ঠিক করে নিও, কারণ এই স্যার বাই 6। হ্যাঁ, বাই 6 কেন? 6 তো কেবলই প্রমাণ স্যার করলাম 5 এর পরেরটা। 1 0 থেকে বড় তোমার। স্যার ওটা 5। ও ওটা 5, ও তাহলে এটা 6। হ্যাঁ স্যার পরেরটা 6। ও এটা 6, এটা কি 6 ছিল না? তাহলে 6, হ্যাঁ অসুবিধা নেই, তোমরা জানোই। ও আগেরটা 5 ছিল না, তাহলে ঠিক করে নাও, নাম্বারটা ঠিক করে দিচ্ছি। এটা 5 ছিল, আমি এখানে ভুল করে ও এটা তো 5। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা 5। হ্যাঁ, বাই 6। হ্যাঁ, এটা হচ্ছে বাই তোমার 6, তাহলে হ্যাঁ বাই 6 ধরো বাই 6। হ্যাঁ, এটা হচ্ছে, তাহলে আমি ঠিক করি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, বাই 6। হ্যাঁ, তাহলে বাই 6। হ্যাঁ, একটু ভুল হলে তোমরা ঠিক করে নিও। তাহলে এই একটা অ্যাজাম্পশন, বা আরেকটা অ্যাজাম্পশন দেখো খেয়াল করো, এখানে কিন্তু আরেকটা অ্যাজাম্পশন আছে যে বি হচ্ছে তোমার এই যে বি, এই অ্যাজাম্পশন থেকে বি হচ্ছে তোমার গ্রেটার দ্যান এ, তাই না? আবার এ হচ্ছে গ্রেটার দ্যান তোমার 0, তাহলে অবশ্যই আমরা এখানে লিখতে পারি কিন্তু বি গ্রেটার দ্যান 0, ট্রানজিটিভিটি প্রপার্টি। হ্যাঁ, তাহলে এটা আবার কি ইমপ্লাইজ করছে, যেহেতু বি গ্রেটার দ্যান 0, তাহলে বি ইনভার্স তোমার হচ্ছে কি গ্রেটার দ্যান 0, সে একই
বাই ধরো সেই একই বাই 6, আমি আর লিখলাম না, অবভিয়াস বাই 6, হ্যাঁ। বাই 6, তাহলে এখন আমরা দেখো, আমরা জানি কেউ যদি 0 থেকে বড় হয় তাহলে তাদের অবশ্যই তাদের দুজনের গুণফলও তোমার 0 থেকে বড় হবে, আমরা জানি, সেটা দেখাতে পারি আমরা। তাহলে দেখো, সিন্স আমরা কি পাইছি, সিন্স আমরা পাইছি হচ্ছে এ ইনভার্স তোমার এটাও গ্রেটার দ্যান 0, বি ইনভার্স এটাও গ্রেটার দ্যান 0, তাহলে এটা কি ইমপ্লাই করে, এটা ইমপ্লাই করছে এদের গুণফল এ ইনভার্স বি ইনভার্স মানে 1/ab, এও কিন্তু গ্রেটার দ্যান 0। এটা হচ্ছে কত বাই কত আছে, বাই আমি এখানে যখন নোট লিখছি 3 লেখা আছে, যদি আমার ভুল না থাকে, ভুল হলে তোমরা ঠিক করে নিবা, 3 বোধহয় 3 সাহায্যে এটা, তাই না, বাই 3। বাই 3 কিন্তু এটা, হ্যাঁ। তাহলে এখন দেখো আমরা এটা যদি লিখতে পারি বাই 3, এখন আরো একটা দেখো আছে, এটা একটু এখন আমরা আরেকটা জানি বাই O5, দেখো আমি লিখছি মানে অর্ডার্ড স্ট্রাকচারের যে প্রপার্টিটা ছিল তোমার বাই O5, হ্যাঁ। O5টা এরকম ছিল যে আমি একটু লিখছি যে তো অনেক যে ইফ এ লেস দ্যান অর ইকুয়াল টু বি and c greater than equal to 0, then এটা ছিল আমাদের যে যদি এই হয় এই যে ac less than or equal to bc, ঠিক আছে। এটা আমরা দেখো খেয়াল করি O5 এ আছে অর্ডার স্ট্রাকচার যে 5 নম্বরটা সেটাতে, হ্যাঁ, সেটাতে আছে কিন্তু এটা, তাহলে এখন এখন দেখো এটা কি বলছে, খেয়াল করে দেখো এটা কি, ফর এনি সি ইফ a less than b and for any, এটা কিন্তু আসলে and for any positive c, সরি নন নেগেটিভ সি, জন্য এটা কিন্তু সত্য। তাহলে অবশ্যই অবশ্যই এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এখানে তুমি তাহলে সি কে চুজ করতে পারবা তুমি যে কোনো তোমার নন নেগেটিভ নাম্বার, তাহলে অবশ্যই অবশ্যই আমরা দেখো ওই সেই সব জায়গায় এটাই যুক্তি, চুজ করা খুব ইম্পর্টেন্ট, আমরা চুজ করতে পারি, চুজ সি ইকুয়াল টু এ ইনভার্স, এই যে এখানেও একই প্রশ্ন, কেন এটা আমরা চুজ করতে পারলাম, হোয়াই উই ক্যান চুজ, কারণ আমরা অলরেডি প্রমাণ করে আসছি কিন্তু দেখো এই যে এ ইনভার্স বি ইনভার্স হচ্ছে গ্রেটার দ্যান 0, এই যে গ্রেটার দ্যান 0 অথবা ইকুয়াল 0 যে কোনো ক্ষেত্রে আমরা সি, তাহলে অবশ্যই আমরা সি কে, যেহেতু সকল সি যারা এই শর্ত মানে, তাই না, যেহেতু তোমার সকল সি যে এই শর্ত মানে, তাহলে আমরা এই যে আমাদের যে এ বি সে কিন্তু এই যে 0 থেকে বড়, তাহলে অবশ্যই আমরা চুজ করতে পারি সি সমান সমান এই যে, তাহলে এখন খুবই সহজ হয়ে গেল প্রমাণ, আসলে কিছুই নাই, চুজ করাটাই খুব ইম্পর্টেন্ট প্রমাণ করার জন্য, তুমি আগেরটা বুঝতে পারছো কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এইটা আমাদের দেখো তাহলে কি ইমপ্লাই করছে, এখান থেকে আমরা এই অংশটা ইমপ্লাই করছে তোমার ইমপ্লাই করছে ধরো আমরা যে জাস্ট সি সমান এ ইনভার্স বি ইনভার্স লেস দেন তোমার বি এ ইনভার্স বি ইনভার্স, হ্যাঁ। তাহলে এখন এখানে আমরা খুব ইজিলি লিখে দিতে পারি, ধরো এই যে অ্যাসোসিয়েটিভ ল অ্যাপ্লাই করে, তাহলে এ ইনভার্স মানে হচ্ছে 1, তাহলে বি ইনভার্স তোমার এই যে বি ইনভার্স, আর এখানে আবার প্রথমে কমিউটেটিভ ল অ্যাপ্লাই করব, তাহলে বি ইনভার্স এই পাশে চলে আসবে, তাহলে বি ইনভার্স আর বি মিলে 1 হবে, লেস দ্যান অর ইকুয়াল টু তোমার এ ইনভার্স, এটাই আমাদের প্রমাণ বোধহয়, ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ। কিন্তু সরি এখানে একটু আমি ভুল করছি, এখানে আমরা এইটা ব্যবহার করব, আমাদের যেহেতু 0 হতে পারবে না, তো তাহলে আমরা আসলে এইটাকে ব্যবহার করতে পারি, দেখো আমরা খালি এই অংশটাকে ব্যবহার করবো তোমার,
আমরা এই অংশটাকে ব্যবহার করি, আমরা ইকুয়াল আমাদের দরকার নেই কেন, ইকুয়াল আমাদের দরকার নেই কেন, হ্যাঁ এটাকে ব্যবহার করবো যেহেতু জিরোতে সমস্যা। আমরা একটা অংশ এই যে, ঠিক আছে, আমি ইচ্ছা করে ওটা দিছিলাম। হ্যাঁ তাহলে এই যে দেখো এখানে আমরা সি, এই যে সি যেহেতু এই যে এটা সত্য, তাহলে এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটাই কিন্তু আমাদের কনক্লুশন তোমার। তাহলে আমরা এখান থেকে দেখো লিখতে পারি, 20 মিনিটের বেশি হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে আসছিলাম যে বি ইনভার্স কিন্তু 0 থেকে বড় তোমার। তাই দেখো বি ইনভার্স অলরেডি তোমার 0 থেকে বড়। তাহলে আমরা লিখতে পারি যে ফাইনালি আমরা অলরেডি প্রমাণ করছি বি ইনভার্স 0 থেকে বড়। তাহলে দেয়ারফর আমাদের যে কনক্লুশন, ধরো দেয়ারফর আমাদের যে কনক্লুশন ছিল 0 লেস দেন বি ইনভার্স লেস দেন এ ইনভার্স। এটাই আমরা কিন্তু দেখো অলরেডি আমরা প্রমাণ করছি কিন্তু যে বি ইনভার্স বি গ্রেটার দেন 0, তাহলে বি ইনভার্স গ্রেটার দেন 0 সেটা। ঠিক আছে, প্রতিদিন 20 মিনিটের বেশি সময় নেওয়া যাবে না প্রবলেম করার জন্য। আশা করি বুঝতে পারছো। আমরা এখন যেটা পড়াবো অলরেডি তোমাদের আগে একটু বলছিলাম আমি যে অ্যাবসলিউট ভ্যালু, ইচ্ছা করে একটু অন্য কালার দিয়ে লিখি যে আমি অলরেডি এটা বলছি অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান তোমরা যেটা বাংলাতে বলো যে অ্যাবসলিউট ভ্যালু। আমরা এটাকে বলছিলাম যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ, আমরা এটাকে ডিফাইন করতে পারি। আমরা এইভাবে ডিফাইন করতে পারি অ্যাবসলিউট ভ্যালু অফ এ তোমার হবে এ ইফ এ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, আর হবে মাইনাস এ ইফ এ লেস দ্যান 0। আসলে আমরা কিন্তু চাইলে এখানেও ইকুয়াল দিতে পারি, কোনো সমস্যা নেই, কারণ -0 আর +0 তোমার একই জিনিস। হ্যাঁ তুমি এখানে এখানে ইকুয়াল, এখানেও মানে 0-কে দুই জায়গায় কনসিডার করতে পারি, হ্যাঁ এটা দিতে পারি কিন্তু আমরা, তাই না? আশা করি এটা বুঝতে পারছো। মানে আমরা সংখ্যা রেখায় দেখছিলাম খালি পরম মানটা কোন দিকে আছে সেটা কোনো আমাদের ব্যাপার না। আমরা বলছিলাম যে সংখ্যা রেখায় কোনো একটা তোমার সংখ্যা মূল বিন্দু থেকে কত দূরে আছে সেটা দ্বারা অ্যাবসলিউট ভ্যালু দ্বারা, মানে এই কথা বলার অর্থ হচ্ছে একটা কত দূরে আছে, মানে একটা ডিস্টেন্সের তোমার কনসেপ্ট চলে আসলো, তাই না? আসলে ইনটিউটিভলি আমরা এটাই বলি যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ, খুবই ইম্পর্টেন্ট, একটু অন্য কালে দিয়ে রেখি যে এই অ্যাবসলিউট ভ্যালু অফ এ আসলে এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে দ্য ডিস্টেন্স, জিওমেট্রিক দি ডিস্টেন্স, আমি এটা লিখছিলাম তোমাদের আগে বলছিলাম দ্য ডিস্টেন্স বিটুইন 0 and a, ঠিক আছে? Absolute value of a represent the distance between 0 and a. আমরা আশা করি তোমরা বুঝতে পারছো যে আমরা যদি অ্যাবসলিউট ভ্যালু আমরা যদি আবার একটু দেখাই তোমাদের, যে হয়তো ভুলে গেছো তোমরা, আমরা বলতেছি এইভাবে যে রিপ্রেজেন্টস দ্য ডিস্টেন্স বিটুইন 0 and a। ডিস্টেন্সটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্যালকুলাসের জন্য বা রিয়েল অ্যানালাইসিস সবকিছুর জন্যই। আমরা যদি ধরো একটা এক্সাম্পল আমরা বলছিলাম যে তোমাদের যে অ্যাবসলিউট ভ্যালু অফ, ধরো যদি তুমি 5 ব্যবহার করি, তাই না? তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ 5 কত হবে তোমার? 5 হবে, কারণ 5 হচ্ছে তোমার 0 থেকে বড় বা 0 সমান, এই যে। কিন্তু আমরা যদি বলতাম যে অ্যাবসলিউট ভ্যালু অফ -7, তাহলে কি হতো? যেহেতু -7 তোমার 0 থেকে ছোট,
বা 0 সমান, যেটাই বলো আমরা ওইভাবে। তাহলে প্রথমে সূত্র অনুসারে কি হতো তোমার, অ্যাবসলিউট ভ্যালু অফ a সমান মাইনাস এ হবে যদি এটা তোমার এই যে, তাহলে মাইনাস আর হচ্ছে তোমার a মানে এখানে -7, ঠিক আছে, কারণ -7 তোমার লেস দ্যান অর ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে তখন এই যে আমরা জানি কনসিকুয়েন্স অফ ফিল্ড প্রপার্টি অফ রিয়েল নাম্বার মাইনাস মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে এই যে 7। তাহলে যে কোনো সংখ্যার পরম মান সবসময় তোমার অঋণাত্মক, হ্যাঁ, মানে নন নেগেটিভ। আমরা যদি এটা বের করতাম, দেখো খেয়াল করে, 0 নিয়ে যদি তোমাদের সমস্যা হয় যে 0 তুমি যে কোনটায় ফেলতে পারো, 0 সমান যদি এই যে 0 হবে, কারণ হচ্ছে তোমার 0 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, হ্যাঁ, অথবা এরকমও করতে পারো, কিন্তু আমরা যেভাবে ডিফাইন করছি 0 সমান সমান -0, আর -0 মানে কিছুই না কিন্তু 0, হ্যাঁ, কারণ এইভাবেও আমরা ফেলতে পারি, যে দুই জায়গায় আমরা করছি। হ্যাঁ, তাহলে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ এ, এটা হচ্ছে ডিস্টেন্স রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, তাহলে যদি আমরা এইভাবে বলি, আমরা যদি এভাবে বলি, দেখো তাহলে যদি ধরো এটা বলি আমরা যে অ্যাবসলিউট ভ্যালু অফ a মাইনাস b, তাহলে এটা মানে কি হবে, জাস্ট তোমার ডিস্টেন্স বিটুইন a অ্যান্ড b। এ ছোট না বি ছোট সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কিছু নেই, কারণ আমরা দেখলাম যে অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে তোমার সবসময় নন নেগেটিভ। তাই এটা মানে হচ্ছে এটা রিপ্রেজেন্ট করবে, এটাকে আমরা এরকম করেও লেখে যে, সরি আমি লিখি, এটা রিপ্রেজেন্ট করে, represents distance between a and b, মানে a থেকে b এর দূরত্ব কত, আর তুমি কোন দিক দিয়ে মাপবা সেটা কোনো ব্যাপার না, a থেকে b এর দিকে মাপবা বা b থেকে এর দিকে মাপবা, কোনো সমস্যা নেই, ডিস্টেন্স বিটুইন a and b। অনেক সময় এটাকে, যেমন আমরা যে বইটা ফলো করছি যে এলিমেন্টারি, সেখানে এটাকে এরকম করে একটা নোটেশন তারা লিখছে আর কি, আমি সেটা তোমার এই যে DIST, ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি ইকুয়াল টু হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ a মাইনাস বি, কোনো সমস্যা নেই, অথবা বি মাইনাস এ দিলে বি থেকে এ তোমার ডিস্টেন্স। এই ডিস্টেন্সের ধারণা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, যে আমরা তাহলে ডিস্টেন্স কি দিয়ে ডিফাইন করব, অ্যাবসলিউট ভ্যালু দিয়ে। কিন্তু আমরা এখানে যত ডিস্টেন্স তোমার ব্যবহার করব, মানে অ্যাবসলিউট ভ্যালু দেখলেই x মাইনাস ওয়াই, অ্যাবসলিউট ভ্যালু অফ x মাইনাস ওয়াই মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন x অ্যান্ড y, x আর y দুটো তোমার রিয়েল নাম্বার, এখানে অবশ্যই কিন্তু a আর b, এটা বলার অবকাশ রাখে না যে a আর b হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, a আর b দুটো বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। অ্যাবসলিউট ভ্যালু অফ a মাইনাস b মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন a অ্যান্ড b। তাহলে অ্যাবসলিউট ভ্যালুর কিছু তোমার বেসিক প্রপার্টিস আছে, বেসিক প্রপার্টিস অফ দ্য অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। আমরা দেখাইছিলাম কিন্তু তোমাদের অ্যাবসলিউট ভ্যালু আসলে একটা ফাংশন, আমরা এখানে ওই অর্থে ফাংশন হিসেবে ট্রিট করছি না, যে অ্যাবসলিউট ভ্যালু খালি বলছি, হ্যাঁ, আমরা ফাংশন হিসেবে ট্রিট করব একটু পরে। তাহলে এটা হচ্ছে তোমাদের বইয়ে খুবই ইম্পর্টেন্ট থিওরাম, যে থিওরামটা একটু তোমাদের বোঝার সুবিধার জন্য একটু অন্য দিয়ে লিখি, তাহলে আমাদের বলা ছিল যে এরকম করে লাগবে, যে থিওরাম কত, এটা 3.5 তোমাদের বইয়ের, তোমাদের যে রেফারেন্স বুক, হ্যাঁ, থিওরাম 3.5, এটাকে আমরা বলছি যে বেসিক প্রপার্টিস অফ দ্য অ্যাবসলিউট ভ্যালু। হ্যাঁ, তাহলে প্রথমটা হচ্ছে, ধরো প্রথমটা আমরা যেটা প্রমাণ করলাম, যে কোনো সংখ্যার, সরি আমরা আগে এটি পরিচয় দিয়ে নি তাহলে সুবিধা, এটা ফর এনি, ফর অল বা ফর এনি
অর ফর এভরি, ফর ইচ, সবকিছু কিন্তু একই মিনিং। আমরা একবার এক এক রকম, ফর অল অথবা ফর এনি, ফর ইচ, ফর এভরি, ফর অল এ, ফর অল এ ভি in R, মানে for any real numbers, A B in R, for any real numbers A and B, এটা হচ্ছে তোমার, আমরা লিখতে পারি এই যে, সেটা হচ্ছে আমাদের যে অ্যাবসলিউট ভ্যালু সব সময় তোমার নন নেগেটিভ, মানে নেগেটিভ না, হয় জিরো না হলে পজিটিভ। 2 নম্বরটা হচ্ছে তোমার, এখানে লিখি যে তোমাদের জায়গা আছে, 2 নম্বরটা হচ্ছে তোমার যে কোনো সংখ্যা তার অ্যাবসলিউট ভ্যালু থেকে সমান বা ছোট, কিন্তু তার মাইনাস অফ অ্যাবসলিউট ভ্যালু থেকে বড় বা সমান। হ্যাঁ, এটা হচ্ছে 2। 3 নম্বরটা হচ্ছে বোর্ডটা একটু উঁচু করে দিই আমি তোমাদের জন্য। তিন নম্বরটা হচ্ছে তোমার যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ যদি লেস দ্যান অর ইকুয়াল টু বি হয়, হবে ইফ অ্যান্ড অনলি ইফ অ্যান্ড অনলি ইফ যদি তোমার এটা হয় যে মাইনাস বি এর থেকে ছোট হয় কিন্তু প্লাস বি থেকে বড় হয়, যেহেতু আমরা লেস দ্যান আর ইকুয়াল দিছি তাহলে এখানে সব জায়গায় লেস দ্যান ইকুয়াল দিতে হবে এইটা। আর 4 নম্বরটা হচ্ছে তোমার এ বি কে প্রথমে গুণ করে তার অ্যাবসলিউট ভ্যালু অফ এ বি, সে হচ্ছে সবসময় তোমার সমান হবে অ্যাবসলিউট ভ্যালু অফ এ আর অ্যাবসলিউট ভ্যালু অফ বি। এইখানে দেখো এ আর বির মাঝখানে কিন্তু কোনো ডট দেয়নি, কিন্তু এইখানে কেন ডট দিলাম? হ্যাঁ, এটা তোমাকে চিন্তা করতে হবে যে হোয়াই ইউজ ডট রাইট সাইড। হ্যাঁ, কে বলতে পারবে? এটা হচ্ছে কিন্তু জাস্ট দুটো তোমার আলফাবেট। হ্যাঁ, তাকে গুণ করে তার অ্যাবসলিউট ভ্যালু বের করছি। আর অ্যাবসলিউট ভ্যালু অফ এ কি তোমার, তাহলে আমি বলবো না, তোমরা চিন্তা করবা। আর একটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রপার্টি, 1 2 3 4 5 নম্বর, হ্যাঁ ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 5। সেটাকে সমাজ জানো যে যোগ করলাম, প্রথমে যোগ করে তার অ্যাবসলিউট ভ্যালু বের করলাম, এ যোগ বি তার অ্যাবসলিউট ভ্যালু বের করছি, কিন্তু দেখা যাচ্ছে যদি আলাদা আলাদা অ্যাবসলিউট ভ্যালু বের করি তাদের যোগফলের থেকে এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ যোগ বি লেস দ্যান অর ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ বি। এটাকে জানি, এটাকে কি বলে তোমরা জানো? এটাকে বলা আছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলে। হ্যাঁ, কেন বলে সেটা আমরা জানতে চাই, কেন একে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলে? কেউ বলতে পারবা? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ত্রিভুজের দুই বাহুর সমষ্টিটা তৃতীয় বাহুর হ্যাঁ, ওটার সাথে এর একটা সম্পর্ক আছে। এই জন্যই আমরা এটাকে হোয়াই, আমরা কেন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলি, আমি হোয়াই লিখে রাখি, তাহলে তোমরা চিন্তা করবে একটা হোয়াই। হ্যাঁ, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কেন বলি আমরা আমরা দেখবো একটু। হ্যাঁ, তা আমরা আজকে মোটামুটি এইগুলো করে দেখার চেষ্টা করব। এটাকে বলে যে বেসিক প্রপার্টিজ অফ অ্যাবসলিউট ভ্যালু। যে কোনো জিনিস তোমার যতই ছোট হোক বা ক্ষুদ্র হোক, সেটা তোমরা সবসময় চেষ্টা করবা প্রমাণ করার। তোমাদের ওই বইয়ে দেখো যে বলা আছে দিস ইজ অবভিয়াস। অবভিয়াস মানে হচ্ছে খুব সহজ যুক্তি প্রয়োগ করে আমরা এটাকে প্রমাণ করতে পারবো। হ্যাঁ,
সেটা অবভিয়াস, কিন্তু বইয়ে যেটা অবভিয়াস লেখা আছে আমাদের কাছে ধরো সেটা অবভিয়াস না। হ্যাঁ, সেদিন আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করব, আমি দুই একটা দেখাবো, তোমরা আশা করি সব বুঝতে পারবা। এখানে দেখো আমরা প্রথমটাই দেখাই, সেটা বলতেছে যে 1 নম্বরটা প্রুফ প্রুফ হ্যাঁ, প্রুফটা হচ্ছে তোমার আমাদের হচ্ছে তোমার কি বলছি আমরা, যে কোনো সংখ্যার অ্যাবসলিউট ভ্যালু তোমার নন নেগেটিভ, আমরা বলতেছি যে কখনো নেগেটিভ হতে পারবে না। আমরা যেভাবে সংজ্ঞা দিয়েছি অ্যাবসলিউট ভ্যালুর, সেই সংজ্ঞা অনুসারে কখনোই তারা নেগেটিভ না, নন নেগেটিভ। কারণ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মানে জিরো, মানে জিরো আছে খালি, কিন্তু পজিটিভ বললে কিন্তু ভুল হয়ে যাবে, তখন জিরো বাদ পড়ে যাবে, কারণ জিরোর অ্যাবসলিউট ভ্যালু জিরো, তাহলে অবশ্যই বলতে হবে নন নেগেটিভ তোমার। হ্যাঁ, তাহলে আমাদের অ্যাজাম্পশন আছে অবশ্যই একটা। হ্যাঁ, আমরা দেখো একটা জানি, যে আমরা জানি যে ফর এনি বা ফর অল আমি সংকেত দিয়ে লিখতে, কিন্তু ফর এনি বা ফর এনি রিয়েল নাম্বারস এ, আমরা কি জানি, আমরা কিন্তু এটা জানি তোমার ফর এনি রিয়েল নাম্বার এ আমরা জানি যে আইদার বা ইদার যাই বলো, আমরা কি জানি এ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 অর এ লেস দ্যান অর ইকুয়াল টু 0। এটা কি দিয়ে জানি আমরা, দেখো বাই, এটা কি দিয়ে জানি O1 কিন্তু বোধহয়, তাই না? দেখো আমরা পড়ে আসছি কিন্তু, মানে যে কোনো তোমার এ আর বি, ওখানে এ আর বি দিয়েছিল, এখানে এ মানে আর বি মানে 0 ধরছি আমরা, কারণ বি তো 0 তো একটা বাস্তব সংখ্যা, তাই না? এই যে প্রয়োগ করাটা খুব ইম্পর্টেন্ট। দেখো বি সমান আমরা 0 চুজ করে ওটাকে অ্যাপ্লাই করতে পারলাম এখানে কিন্তু, কারণ যে কোনো বাস্তব সংখ্যার জন্য এটা সূত্র ছিল। এটা খুব ইম্পর্টেন্ট, চুজ করে প্রয়োগ করা। হ্যাঁ, তাহলে এখন খুব সহজ। দেখো এই যে, তাহলে আমরা জানি যে ইফ তোমার ইফ আমরা জানি কি, যে এ যদি তোমার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে, তাহলে এটা কি হয়, আমরা জানি যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ কত হয় তোমার, আমাদের যে অ্যাবসলিউট ভ্যালু যে ডেফিনেশন, অ্যাবসলিউট ভ্যালু অফ এ ইকুয়াল টু কিন্তু তোমার এ, তাহলে এ যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর এ সমান সমান অ্যাবসলিউট ভ্যালু অফ এ, তাই না? তাহলে অবশ্যই কি হচ্ছে, তুমি যদি আরেকটু করে লিখতে চাও আরো ভালো করে, আসলে আমরা এইভাবে লিখতে পারি এ সমান সমান তোমার হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ এ, তাহলে আমাদের এ কিন্তু তোমার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, তাই না? তাহলে আসলে কি হচ্ছে, এটা এই যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, কারণ এ কিন্তু আমাদের গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আমরা ধরছি, ইফ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা সত্য। তাহলে একটা অংশ প্রমাণ হয়ে গেল যে এ যদি তোমার নন নেগেটিভ হয় তখন অবশ্যই অ্যাবসলিউট ভ্যালু, মানে খুবই অবভিয়াস আসলে, এই জন্যই প্রমাণ করে না কখনো। আর একটা হচ্ছে তোমার, যদি ইফ এ লেস দ্যান অর ইকুয়াল টু 0, কোনো সমস্যা নেই, দুই জায়গায় আমরা 0 নিতে পারি। তাহলে আমরা কি জানি, বাই ডেফিনেশন অফ অ্যাবসলিউট ভ্যালু অফ এ সমান সমান হচ্ছে তোমার মাইনাস এ, ঠিক আছে? তাহলে এ যদি তোমার লেস দ্যান অর ইকুয়াল টু 0 হয়, তাহলে মাইনাসে কিন্তু কি আমরা জানি, দেখো মাইনাসে অবশ্যই কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এ কিন্তু নিজে 0 থেকে ছোট বা সমান, আমরা ওই যে কোথায় জানি পড়ছি এটা। তাহলে এ যদি এটা হয়, তাহলে মাইনাসে অবশ্যই কিন্তু 0 থেকে বড় বা সমান। তাহলে দেখো কি হয়ে গেল, তুমি এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু অফ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এ যদি তোমার লেস দ্যান অর ইকুয়াল টু 0 হয়, সেক্ষেত্রেও কিন্তু তোমার অ্যাবসলিউট ভ্যালু অফ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে কনক্লুশন যেটা, আমরা কিন্তু সেখানে পৌঁছে গেছি। খুবই সহজ, খালি যুক্তিকে প্রয়োগ করা, চুজ করা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই প্রথম লাইনটা লিখছি যেটা চুজ করে, কিন্তু O1 কে চুজ করছি যে বি ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে আমরা আমাদের কনক্লুশনে দেখো পৌঁছে গেলাম। সে আমাদের কনক্লুশন কি, অ্যাবসলিউট ভ্যালু অফ এ, এটা হচ্ছে আমাদের কনক্লুশন, অলওয়েজ নন নেগেটিভ ফর এনি লিখবো না, ফর ইচ, এবার ইচ লিখি, বা ফর এভরি, ইচ বা ফর অল, যাই লেখো সব কিন্তু একই মিনিং, ইচ এভরি অল, ফর ইচ এ বা ফর অল এ ইন আর। দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে প্রথমটা। হ্যাঁ, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।
মানে কিছুই না, খালি ইউজিং স্যার ডেফিনেশন। এটা আরেকবার বলেন। কোন নাম্বার বলো, কোনটা 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 বলো? ইফ a less than or equal to 0, স্যার ইফ এ লেস দেন, জি স্যার এ হ্যাঁ লেস দেন। ইফ a less than equal to 0, তাহলে আমাদের আমাদের অ্যাবসলিউট ভ্যালু ডেফিনেশন কি ছিল দেখো, এই যে তোমার অ্যাবসলিউট ভ্যালু ডেফিনেশন কি ছিল আমাদের, এই যে আমি যাচ্ছি, আমরা তো অ্যাবসলিউট ভ্যালু একটা ডেফিনেশন দিছি, ডেফিনেশন ছাড়া কিন্তু কিছু করা যাবে না। এই যে দেখো কার্সার, আমি কি অ্যাবসলিউট ভ্যালু অফ a সমান সমান হবে তোমার মাইনাস a, যদি ইফ a less than equal to 0, তাহলে আমরা এইটুককে আগে লিখছি শুধু তোমার, তাই না? এই যে ইফ a less than or equal to 0, তাহলে কি অ্যাবসলিউট ভ্যালু অফ a সমান সমান কি হবে? মাইনাস a। এই যে দেখো অ্যাবসলিউট ভ্যালু অফ a সমান সমান হবে মাইনাস a ইফ a less than or equal to 0। দেখো খেয়াল করে আমরা এইটাকেই লিখছি যে ইফ, আমরা তো আগে দেখালাম যে কোনো বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার হয় 0 থেকে ছোট হবে অথবা 0 থেকে বড় হবে। তার প্রথমে আমরা এই ক্ষেত্রে দেখলাম এইটা, এই যে লিখছি ইফ তোমার ইফ, এই যে এখানে দেখো কি লিখছি আমরা, যদি ইফ a less than or equal to 0 তোমার, তাই না? এই যে দেখো ইফ a less than or equal to 0, তাহলে এটা কি বাই দ্য ডেফিনেশন অফ অ্যাবসলিউট ভ্যালু, তখন a যদি লেস দ্যান ইকুয়াল টু 0 হয়, অ্যাবসলিউট ভ্যালু অফ a ইকুয়াল টু হবে মাইনাস a। ওই যে আমরা দেখো ডেফিনেশন যেখানে দেখাইছিলাম। আর a নিজে যদি তোমার 0 থেকে ছোট হয়, তাহলে মাইনাস a কি হবে? ধরো -5 তোমার কি 0 থেকে ছোট না? জি স্যার এবার বুঝতে পারছি। বুঝতে পারছো, a নিজে কিন্তু 0 থেকে ছোট, তাহলে মাইনাস a কিন্তু 0 থেকে বড় হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে না? এই যুক্তি, বুঝতে পেরেছি। যুক্তিকে প্রয়োগ করা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথমে হচ্ছে মানে তোমাকে গণিত, যে কোনো গণিত তোমাকে একটা ডেফিনেশন দিতে হবে। আগে কিন্তু আমরা অ্যাবসলিউট ভ্যালুর একটা ডেফিনেশন দিছি, সেই ডেফিনেশনের সাহায্যে বেসিক প্রপার্টিজ আমরা প্রমাণ করছি। এখন দেখো 2 নম্বর অলমোস্ট অবভিয়াস, হ্যাঁ, কিন্তু এই যুক্তিটা প্রয়োগ করা খুব ইম্পর্টেন্ট। যে 2 নম্বরে আমাদের প্রবলেমটা আবার লিখছি, যে উপরে চলে গেছে, যে আমাদের এটা প্রমাণ করতে হবে যে এ, আমি একটু অন্তত অন্যরকম করে বলি তাহলে তো বুঝতে, এ আমাদের এই হচ্ছে যে কোনো একটা বাস্তব সংখ্যা। হ্যাঁ, এ হচ্ছে আমাদের যে কোনো একটা বাস্তব সংখ্যা, সে সব সময় তার অ্যাবসলিউট ভ্যালু থেকে ছোট বা সমান হবে, কিন্তু তার মাইনাস অ্যাবসলিউট ভ্যালু থেকে সবসময় বড় বা সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। হ্যাঁ, খুবই সহজ, মানে অবভিয়াস, এটাও অলমোস্ট অবভিয়াস, কিন্তু এই যুক্তিটা বুঝতে হবে তোমাকে। দেখো তাহলে আমরা জাস্ট আমরা ব্যবহার করব যে আমাদের যে ডেফিনেশন অফ অ্যাবসলিউট ভ্যালু, ধর আমরা কি করছিলাম, একটু এবার অন্যরকম করে লিখি, যে আমরা এইটুকু প্রমাণ করতে চাই, যেহেতু এখানে অঙ্ক লিখে ফেললাম, এটা হচ্ছে আমাদের প্রুফ এই অংশের জন্য, ঠিক আছে? প্রুফ, হ্যাঁ, প্রুফ এটা আমাদের, তাই না? যেহেতু 2 বার প্রুফ লিখলাম, সমস্যা নেই, তোমরা বুঝতে পারবে আশা করি। তাহলে আমরা কি জানি যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ, সে কি হবে? এ হবে, তাই না? কখন? যদি ইফ, এবার একটু উল্টা করে লিখলাম যাতে বুঝতে তোমার ইচ্ছা করেই, আগে ইফ লিখিনি, আমরা জানি এটা কিন্তু বাই ডেফিনেশন, তাই না? ঠিক আছে, এটা কিন্তু আমাদের বাই ডেফিনেশন। ইফ যদি এ, এরকম করে লিখতে পারতাম, ইফ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তখন তোমার অ্যাবসলিউট ভ্যালু অফ এ ইকুয়াল টু এ। তাহলে এখন খেয়াল করে দেখো যে আমরা কি লিখতে পারি, আমরা বোধহয় এটা লিখতে পারি, কোনো সমস্যা নেই, যে এ লেস দ্যান অর ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ। কারণ যেহেতু ইকুয়াল, আমরা জানি যে কোনো একটা সত্য হলে এটা সত্য, কোনো সমস্যা নেই। যেহেতু আমাদের ইকুয়াল, আমরা প্রমাণ করছি এ যদি 0 থেকে, এ যদি তোমার নন নেগেটিভ হয়, এ গ্রেটার দ্যান ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ এ সমান সমান এ। একটা অবভিয়াস, এটা তাও মানে প্রমাণ করার চেষ্টা করছি, ঠিক আছে? আর যেহেতু আমাদের এ কিন্তু তোমার পজিটিভ, তাহলে সে যে কোনো নেগেটিভ সংখ্যার থেকে কিন্তু বড়, তাই না? তাহলে আমরা এটা কিন্তু অবভিয়াস, কারণ আমরা এখানে চোখ বুঝে লিখতে পারি। দেখো বুঝতে পারছো কিনা, মানে জাস্ট অবভিয়াস জিনিস এই যে, কারণ আমরা আমরা কিন্তু 1 নম্বরে প্রমাণ করে আসছি যে যে কোনো সংখ্যার তোমার অ্যাবসলিউট ভ্যালু সে হচ্ছে নন নেগেটিভ, তাহলে তার আগে যদি একটা মাইনাস দাও, সে কিন্তু তোমার নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে? তাহলে যে কোনো, যেহেতু আমাদের এইখানে পজিটিভ সংখ্যা, সে কিন্তু যে কোনো তোমার যে কোনো নন নেগেটিভ সংখ্যার থেকে বড়, ঠিক আছে? আমরা বলতে পারি এটা যে লিখলাম, এটা কিন্তু আসলে লিখছি আমরা, ধরো তোমরা যদি বাই, আসলে এই যে যুক্তিটা, যেহেতু বাই 1 যেটা প্রথমে প্রমাণ করছে, এটা খুব ইম্পর্টেন্ট, মানে আগে যা প্রমাণ করছে সেটাকে ব্যবহার করা।
তাহলে দেখো প্রমাণ হয়ে গেল যে যখন একটা ক্ষেত্রে যখন a গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 তখন কিন্তু প্রমাণ আমাদের হয়ে গেল। কারণ সিন্স a ইজ নন নেগেটিভ, তোমরা যদি বুঝতে সমস্যা হয় আমি আরেকটা নোট এখানে লিখে দিতে পারি তোমাদের, এটা লেখা ঠিক না, এটা যদি আমি লিখে দিই তাহলে তোমরা চিন্তা করবে না কেমন করে এটা হলো। আমি খালি মুখে বলে দিলাম যে সিন্স a ইজ নন নেগেটিভ and minus a is non positive, একটা দাগ দিয়েছে। কেন এই অংশ সত্য হলো? এটা তো অবভিয়াস, হোয়াই দিস ট্রু হলো, চিন্তা করবা হোয়াই বাই অন সাহায্যে কেন। এখন আমরা আরেকটা অংশ দেখাবো যে ইফ, ধরো আমরা দেখাবো যে ইফ এবার ইফ ইচ্ছা করে আমরা আগে লিখি যে ইফ, যা খুশি তাই লিখতে পারি যুক্তি ঠিক। ইফ a less than equal to 0, a যদি 0 থেকে ছোট হয় তাহলে আমাদের কি ডেফিনেশন ছিল? অ্যাবসলিউট ভ্যালু অফ a ইকুয়াল টু তোমার ছিল মাইনাস a, এই যে আমাদের কিন্তু ডেফিনেশন, তাই না? এটা কিন্তু তোমার ইসের ডেফিনেশন, কি বলে ওই যে অ্যাবসলিউট ভ্যালু ডেফিনেশন আমাদের। তাহলে আমরা এখানে এরকম লিখতে পারি, ধরো এরকম লিখতে পারি, এটা ইমপ্লাই করে যে মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ a জাস্ট মাইনাস দিয়ে উভয় পাশে গুণ করা সমান a, এটা লিখতে পারি, জাস্ট খুব সিম্পল অ্যালজেব্রা। হ্যাঁ, তাহলে দেখো যে আমাদের একটা অংশ কিন্তু প্রমাণ হয়ে গেছে আশা করি, যে মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ a সে কিন্তু তোমার লেস দ্যান আর ইকুয়াল টু a, এই যে এখান থেকে। আর এইটাকে কিন্তু আমরা লিখে দিতে পারি লেস দ্যান অ্যাবসলিউট ভ্যালু অফ a। কেন লিখতে পারলাম এটা? কারণ এখানে আমাদের a কিন্তু তোমার কি, a হচ্ছে তোমার নন পজিটিভ, মানে কি এ কিন্তু যে কোনো 0 অথবা যে কোনো নেগেটিভ নাম্বার, আর আমরা একে প্রমাণ করছি কিন্তু যে মানে অ্যাবসলিউট ভ্যালু অফ a সে সবসময় কিন্তু তোমার নন নেগেটিভ, তাহলে অবশ্যই a হচ্ছে এখানে নেগেটিভ নাম্বার, এটা হচ্ছে নন নেগেটিভ নাম্বার। তা আমরা জানি যে নেগেটিভ নাম্বার সবসময় নন নেগেটিভ নাম্বারের থেকে ছোট হয়। একই প্রশ্ন ওই যে কি করে আমরা এখানে ধরো এই একই ভাবে আবার এখানে কিন্তু অ্যাপ্লাই করছি, ওই সেই ই কে অ্যাপ্লাই করছি তোমার এই যে বাই 1 কে অ্যাপ্লাই করছি, ওখানে লাল এই যে বাই, আসলে কিন্তু এই বাই 1, চিন্তা করবো এটা নিজেরা বুঝার। আমরা বিশ্বাস অনেকেই সবাই বুঝে ফেলছো এখন কেমন করে এটা লিখলাম। এই অংশ কিন্তু এখান দিয়ে আসছে তোমার, তাই না? এই দেখো আমি যদি তোমাদের এই অংশটা থেকে কিন্তু তোমার এই অংশটা থেকে কিন্তু তোমার এই অংশটা আসছে, তাই না? এই অংশ আর এই অংশ কিন্তু একই। আর এই অংশটা কেমন করে আসলো? হ্যাঁ, এই অনুরূপ ভাবে উপরেও কিন্তু তাই ছিল তোমার, যে আমাদের যে ডেফিনেশন, তাই না? এই যে ডেফিনেশনে তোমার এই অংশ থেকে কিন্তু তোমার এই অংশ আসছিল, অবভিয়াস এই অংশ থেকে তোমার এই অংশ আসছে, এই অংশে আমরা এককে ব্যবহার করছি এই অংশে। তাহলে হয়ে গেল। দেখো যে আমরা দেখলাম যে এ যদি তোমার নন নেগেটিভ হয়, এ যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তার জন্য এটা সত্য, আবার এ যদি লেস দ্যান ইকুয়াল টু 0 হয় তার জন্য সত্য, মানে কি যে কোনো সকল তোমার বাস্তব সংখ্যার জন্য সত্য। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আমাদের হাতে আর 10 মিনিট আছে, হয়ে যাবে আজকে আমি যতটুকু আলোচনা করতে চাই। বুঝতে পারছো কি তা? দেখো আর একটু হিন্টস দিই তোমাদের, যেহেতু যদি বুঝতে যদি না পারো, দেখো আমরা খুব সহজে ধরো আমরা যদি ধরো এখানে পার্টিকুলার একটা এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করি তোমাদের। ধরো এক্সাম্পলকে আমি একটু অন্য কালার দিয়ে লিখলাম। আমরা যদি পার্টিকুলার এক্সাম্পলের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করি, ধরো যে দেখি আমরা চেষ্টা করি পারি কিনা, যে এ হচ্ছে ধরো আমাদের এ হচ্ছে ধরো 5, কথার কথা, হ্যাঁ যে কোনো, তাহলে আমরা তো জানি অ্যাবসলিউট ভ্যালু অফ এ কত হবে তোমার, অবশ্যই 5। তাহলে আমরা কি জানি তোমার এই যেটা লিখছি আসলে, তাই না? ধরো 5 কিন্তু এরকম সত্য, তাই না? এই যে আর অবশ্যই কি এখানে যদি মাইনাস অফ অ্যাবসলিউট ভ্যালু দাও, তাই না? কিন্তু -5 তোমার কি সবসময় অবশ্যই 5 থেকে ছোট। খেয়াল করে দেখো এটা কিন্তু আমাদের এ,
এটা কিন্তু আমাদের এ, এটা কিন্তু আমাদের অ্যাবসলিউট ভ্যালু অফ এ, আর এটা কিন্তু হচ্ছে মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ এ। খুবই সহজ, এটা বলা ঠিক হলো না, তোমাদের নিজেদেরই বের করতে হতো। দেখো তাই, আবার উল্টাটা দেখো, যদি ধরো এ নেগেটিভ হতো, কথার কথা ধরো এ সমান সমান যদি তোমার কি হতো, -5 হতো তোমার, তাই না, বা -3 হতো, যাই দাও কোনো সমস্যা নেই। এ সমান সমান যদি ধরো -3 হতো, তাই না, তাহলে আমরা কি জানতাম অ্যাবসলিউট ভ্যালু অফ এ কত হতো, যেহেতু এ 0 থেকে ছোট, -3, মানে কত হয়ে যেত আমাদের, +3, তাই না, এটা তোমার হয়ে যেত +3, অবভিয়াস আমাদের। তাহলে খেয়াল করে দেখো কি হচ্ছে আমাদের 3, তাই না, এই বাম পাশ প্রথমে হবে কিন্তু এবার দেখো যে -3 অবশ্যই অবশ্যই তোমার কিন্তু 3-এর থেকে ছোট বা সমান, হ্যাঁ, আর শুধু 3 তোমার এই যে, তাহলে এটা হচ্ছে তোমার কি, এটাই হচ্ছে দেখো আমাদের এ, একটু অন্য কালি দিয়ে রাখি তাহলে তো বুঝতে সুবিধা হবে। এটাই ধরো আমাদের এ, এটাই হচ্ছে তোমার অ্যাবসলিউট ভ্যালু অফ এ, আর এটা হচ্ছে তোমাদের অ্যাবসলিউট ভ্যালু অফ মাইনাস এ। এই যে দেখো, এরকম পার্টিকুলার জিনিস দিয়ে চিন্তা করবা তাহলে অনেক সময় বোঝা যায়। সেই খুবই অবভিয়াস, যে জন্য বই অবভিয়াস লিখে দিছে এটাকে। আশা করি বুঝতে পারছো, না বুঝলে আর বলা যাবে না, নিজেরা চিন্তা করবা। এরপরে আছে আমাদের হচ্ছে আমাদের হাতে 10 মিনিটের মতো আছে। 3 নম্বরটা আছে এরকম, তিন নম্বরটা আছে এরকম যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ যদি তোমার লেস দ্যান অর ইকুয়াল টু বি হয়, তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ, এরকম সংক্ষেপে আমি বড় করে লিখছি আগে, ইফ আই ডাবল এফ হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, তাহলে এটা হবে যে -b। আমি জানি তোমরা এটা জানো, ইন্টারমিডিয়েটে পড়ছো হয়তো, এই তো তোমার, বা আমরা এটাকে এরকম করেও লিখতে পারি, এরকম একটা নোটেশন আছে যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ লেস দ্যান অর ইকুয়াল টু বি, এরকম বোথ ইমপ্লাইজ মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি, মানে এই যে -b লেস দ্যান a লেস দ্যান b, হ্যাঁ, মানে তোমার যদি এই অংশ সত্য হলে তুমি এখানে আসতে পারবা, আবার ধরো এই অংশকে সত্য ধরে তুমি এই কনক্লুশনে আসতে পারবা। তুমি এটাকে যদি অ্যাজাম্পশন ধরো তাহলে এটি একবার কনক্লুশন হবে, আবার এটাকে যদি তুমি অ্যাজাম্পশন ধরো এটি একটা কনক্লুশন হবে তোমার, হ্যাঁ, মানে দুটাই ইফ অ্যান্ড অনলি ইফ। তাহলে এটা আমি জানি তোমার ইন্টারমিডিয়েটে করছো, খুবই খুবই সহজ, খুবই দ্রুত আমরা প্রমাণ করে ফেলতে পারবো আর কি। প্রথমে ওই একই একই ব্যাপার স্যাপার, যে আমাদের অ্যাজাম্পশন, আমাদের প্রথমে অ্যাজাম্পশন হচ্ছে এই অংশটা, প্রথম ক্ষেত্রে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে অ্যাজাম্পশন, হ্যাঁ, আমাদের অ্যাজাম্পশন আমাদের অ্যাজাম্পশন হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন, অ্যাবসলিউট ভ্যালু অফ এ লেস দ্যান ইকুয়াল টু বি, এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। তাহলে আমাদের কনক্লুশন হচ্ছে এইটা, এই অ্যারো, হ্যাঁ। তাহলে এই অ্যাজাম্পশন যদি ধরি আমরা, দেখো তাহলে আমরা জানি যে এখানে অ্যাবসলিউট ভ্যালু অফ এ আছে, মানে ডেফিনেশন কি অ্যাবসলিউট ভ্যালু অফ এ, যে কি ডেফিনেশন আছে তোমার, ইফ, ধরো ইফ, এটা আমরা জানি, দেখে সব ডেফিনেশনের ব্যবহার, ইফ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাহলে আমরা জানি যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ ইকুয়াল টু হচ্ছে এ, ঠিক আছে। তাহলে এটা কি ইমপ্লাই করে, দেখো এখানে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে অ্যাবসলিউট ভ্যালু অফ এ, তাহলে এইটা থেকে আমরা কি পাই, এই অ্যাবসলিউট ভ্যালু অফ এর জায়গায় যদি এ বসাই দেয় তাহলে আমাদের কি ক্যালকুলেশন হচ্ছে, সো देयरफॉर এই ক্ষেত্রে আমরা পাচ্ছি এ হচ্ছে তোমার লেস দ্যান অর ইকুয়াল টু বি। ধরো আমরা এটাকে একটা নাম্বারিং করে রাখলাম, এটা এরকম দেওয়া যাবে না কারণ আমরা 1 2 দিয়ে নাম করছি ওখানে, হ্যাঁ
ধরো আমরা এটাকে ক্যাপিটাল এ নাম দিয়ে রাখলাম, কোনো সমস্যা নেই। আর হচ্ছে তোমার ইফ আর একটা অপশন আছে আমাদের, যেহেতু অ্যাবসলিউট এ তো ই হতে পারে তোমার, যেহেতু ওই যে আমাদের ওয়ান প্রপার্টির সাহায্যে লেস দ্যান ইকুয়াল টু 0 হতে পারে, তখন আমরা কি জানি অ্যাবসলিউট ভ্যালু অফ এ ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস এ, আমাদের যে ডেফিনেশন সেই ডেফিনেশনের সাহায্যে মাইনাস এ। ঠিক আছে, তাহলে দেখো কি হয়, তাহলে এখান থেকে এই যে এখান থেকে আমরা কি পেতে পারি, এই যে এই অংশ থেকে আবার কি পেতে পারি, এই অংশ থেকে যে এখানে অ্যাবসলিউট ভ্যালু অফ এ মানে হচ্ছে মাইনাস এ, আমরা বসাই দিচ্ছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের যে আমরা কি পাচ্ছি, যে দেয়ারফর অ্যাবসলিউট ভ্যালু মানে হচ্ছে মাইনাস এ, যেহেতু এ লেস দ্যান 0 তাহলে লেস দ্যান আর ইকুয়াল টু বি। আমরা যদি জাস্ট সিম্পল ই করি, উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করি, আমরা জানি যে মাইনাস বি হচ্ছে গ্রেটার দ্যান আর ইকুয়াল টু এ হয়ে যাবে, এটা তাই না? এটা আমরা জানি, কত জানি, এটা আমরা পড়ছিলাম। এই তাহলে এটাকে আমরা ধরো নাম দিলাম, এখানে আমি 4টে দিয়ে ফেলছি না, সবসময় 3টে দিতে হবে আমরা বলছিলাম, আমারও অভ্যাস নেই। হ্যাঁ 3টা, এটাকে ধরো নাম দিলাম আমরা বি। আসলে দেখো আমরা যদি এ আর বি কে কম্বাইন করি তাহলে কিন্তু আমরা আমাদের কনক্লুশন পেয়ে যাচ্ছি। কম্বাইনিং এ অ্যান্ড বি, combine A and B। দেখো কম্বাইন A and B, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, A আর B কে যদি কম্বাইন করি আমরা, তাহলে আমাদের কি পেয়ে যাচ্ছি, আমাদের যে কনক্লুশন সেটা পেয়ে যাচ্ছি। তাহলে এই অংশ থেকে কি হচ্ছে আমাদের, এই যে প্রথমে ধরো এই অংশ লিখবো আমরা, এই যে এই অংশ থেকে কি হচ্ছে, যে মাইনাস বি লেস দ্যান আর ইকুয়াল টু এ। আর এই অংশ থেকে আমাদের কি হচ্ছে, দেখো এই যে এই অংশ আছে, এই যে এই অংশ থেকে কি হচ্ছে, দেখো এই যে বি অংশ থেকে কি হচ্ছে আমাদের, এই যে এ হচ্ছে লেস দ্যান আর ইকুয়াল টু বি। তাহলে পেয়ে গেছি আমরা, খুবই সহজ, খালি ডেফিনেশন অফ অ্যাবসলিউট ভ্যালুকে ব্যবহার করছি। তাহলে প্রথম অংশকে কনক্লুশন ধরে, সরি অ্যাজাম্পশন ধরে আমরা কনক্লুশন, এবার এই অংশকে ধরবো হচ্ছে অ্যাজাম্পশন পরের ক্ষেত্রে। তাহলে এখন আমাদের অ্যাজাম্পশন হচ্ছে তোমার, এই ক্ষেত্রে আমাদের অ্যাজাম্পশন হচ্ছে এইটা, তাহলে আমাদের কনক্লুশন হচ্ছে যেটা আমাদের আগের প্রথমে অ্যাজাম্পশন ছিল। তাহলে এই ক্ষেত্রে তোমার অ্যাজাম্পশন, হ্যাঁ অ্যাজাম্পশনস, আমাদের অ্যাজাম্পশন হচ্ছে তোমার এইটা, যে আমাদের অ্যাজাম্পশন মাইনাস বি লেস দ্যান এ, এটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে কনক্লুশন। ঠিক আছে, আমি সংক্ষেপে CON কনক্লুশন, এটাই আমাদের রিকোয়ার্ড কনক্লুশন। হ্যাঁ, আর এই ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাজাম্পশন। এটা হচ্ছে আমাদের অ্যাজাম্পশন। তাহলে ওই আগে যেটা অ্যাজাম্পশন ছিল সেটাকে আমরা সেখানে আমাদের আসতে হবে, এই যে অ্যাজাম্পশন। হ্যাঁ, খুবই সহজ, খালি ডেফিনেশন ব্যবহার করব তোমার। দেখো এটা আমরা যদি অ্যাজাম্পশনের এই অংশকে ব্যবহার করি, ধরো এই অ্যাজাম্পশনের এই অংশকে ব্যবহার করি, তাহলে কি আছে আমাদের হাতে, এই অংশকে, এই যে দেখো এ লেস দ্যান ইকুয়াল টু বি, তোমার এটা হচ্ছে ইমপ্লাই করে, কি ইমপ্লাই করবে, যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ লেস দ্যান ইকুয়াল টু বি কখন, যদি তোমার ইফ, কোন ক্ষেত্রে, যে ইফ এ যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাই না, সেই ক্ষেত্রে। সেটা এটা একটা তোমার, এটা লিখতে পারি আমরা অবশ্যই। আর আরেকটা অ্যাজাম্পশন আছে, ধরো এই যে এই অংশকে যদি আমরা এখন ব্যবহার করি, ধরো এই অংশটুকুকে, এই যে এই অংশকে ব্যবহার করি যদি, সেটা কি তোমার কি অ্যাজাম্পশন, সেটা মাইনাস বি লেস দ্যান আর ইকুয়াল টু এ। তাহলে এই অ্যাজাম্পশন থেকে আমরা কি কি সিদ্ধান্তে উপনীত হতে পারি, সবচেয়ে সহজ, প্রথমে বি গ্রেটার দ্যান ইকুয়াল টু তোমার মাইনাস এ, জাস্ট ই দিয়ে আমরা জানো এটা। তাহলে এটা কি ইমপ্লাইজ করছে, দেখো এটা ইমপ্লাই করছে তোমার, এটা ইমপ্লাই করছে হচ্ছে তোমার বি গ্রেটার দ্যান আর ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ কখন, যদি এ তোমার লেস দ্যান আর ইকুয়াল টু 0 হয়। আমরা জানি তো এ লেস দ্যান ইকুয়াল টু 0 হলে অ্যাবসলিউট ভ্যালু অফ এ সমান সমান মাইনাস। তাহলে এখানে দেখো তাহলে এখানে হয়ে গেছে কিন্তু আমাদের খুব ইজি।
যে আমরা যদি এই দুটোকে কম্বাইন করি, এইটাকে এই যে ধরো আমি আর লিখছি না, যে এটা এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, দেখো এইটাকে, এই অংশটাকে আর এই অংশটাকে, তো এখানে আরেকটা লাইন বেশি লিখি তাহলে তোমাদের একটু বুঝতে বোধহয় সুবিধা হবে। দেখি লিখি, এটা তুমি বড়দের এরকম লিখতে পারো, তাই না, যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ লেস দ্যান অর ইকুয়াল টু বি, ঠিক আছে, কমা এই যে তাহলে এই দেখো এই একটা অংশ পেলাম। দেখো সব ক্ষেত্রে তোমার এ যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাই না, এই যে এ যদি তোমার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, এই যে এই ক্ষেত্রে এ যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, তাও এটা সত্য তোমার অ্যাবসলিউট ভ্যালু অফ এ লেস দ্যান ইকুয়াল টু বি এই অ্যাজাম্পশনে। আবার এ যদি তোমার লেস দ্যান অর ইকুয়াল টু 0 হয়, সেই ক্ষেত্রে তোমার থাকে অ্যাবসলিউট ভ্যালু অফ এ লেস দ্যান ইকুয়াল টু তোমার বি, সেই ক্ষেত্রে তোমার, হ্যাঁ। আর এখানে এ যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়, সেই ক্ষেত্রেও তোমার কিন্তু অ্যাবসলিউট ভ্যালু হবে। তাহলে আমরা পেয়ে গেলাম, দেখো এই অ্যাজাম্পশন যদি তোমার সত্য হয়, তাহলে আমরা কনক্লুশন পেয়ে গেলাম কি, যে আমাদের ফাইনাল কনক্লুশন হচ্ছে তোমার আমাদের ফাইনাল কনক্লুশন, দেয়ারফর আমরা ফাইনাল যে আমাদের কনক্লুশন, যে ওই অ্যাজাম্পশনের ক্ষেত্রে এ লেস দ্যান ইকুয়াল টু বি, এটা কিন্তু আমাদের কনক্লুশন এই ক্ষেত্রে, কনক্লুশন, হ্যাঁ, আমাদের কনক্লুশন। এই যে খুবই সহজ, খালি সব জায়গায় কিন্তু খেয়াল করে দেখো, সব জায়গায় আমরা ব্যবহার করছি হচ্ছে ডেফিনেশন অফ অ্যাবসলিউট ভ্যালু, কিভাবে তুমি ব্যবহার করবা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। আমরা এখন 1 মিনিটের ভিতরে এটা প্রমাণ করে ফেলতে পারবো আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আর ওই একটা তোমরা নিজেরা করবো, ওটা বই করা দেওয়া আছে বোধহয় 5 নম্বর বা 4 নম্বর বোধহয়, নিজেরাই করতে পারবা আশা করি। এখন ধরো আমাদের ইম্পর্টেন্ট ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, সেটা কি আমরা এখানে 5 নম্বর নামে করছিলাম, যে যোগ করার পরে অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি, কিন্তু এই যে আগে যোগ করে তারপর অ্যাবসলিউট ভ্যালু নিলাম, সেটা হচ্ছে সবসময় তোমার লেস দ্যান অর ইকুয়াল হবে আগে আলাদা আলাদা অ্যাবসলিউট ভ্যালু করে তারপরে যোগ করার থেকে, এটাকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলে। তাই এটা প্রমাণ করা খুবই সহজ। আমরা জানি যে ইন্টারমিডিয়েটে কি কেমন করে জানি করতে, যে দুই পাশে স্কয়ার করে, এটা খুব ভালো নিয়ম না, কেন জানি আমাদের দেশে এটা করে। আমরা খুব সহজেই ডেফিনেশনকে ব্যবহার করে এটাকে প্রমাণ করতে পারি, ডেফিনেশন অফ অ্যাবসলিউট ভ্যালু। হ্যাঁ, দেখো আমরা এক্ষুনি প্রমাণ করলাম, আমরা একটু আগে কত দেখো কি জানি বাই 2, আমরা এখানে দেখো উই নো, কারণ আমরা প্রমাণ করছি যেটা বাই 2, উই নো বাই 2 ফর অল for all real numbers a b, আমরা কি জানি for all, কিন্তু আর এর অবস্থা করুন, এই যে আমরা কি জানি 2 এ কি প্রমাণ করছি, দেখো আমরা প্রমাণ করছি যে কোনো সংখ্যা তার অ্যাবসলিউট ভ্যালু থেকে ছোট বা সমান, কিন্তু তার মাইনাস অফ অ্যাবসলিউট ভ্যালু থেকে বড় বা সমান, যে কোনো বাস্তব সংখ্যা। আবার তাহলে এটা লিখতে পারি, তাহলে বির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে কোনো সংখ্যা বি তার অ্যাবসলিউট ভ্যালুর থেকে ছোট বা সমান, কিন্তু মাইনাস অফ অ্যাবসলিউট ভ্যালুর থেকে বড় বা সমান। এই যে দেখো, এটাই কিন্তু আমরা 2 এ প্রমাণ করছি, খেয়াল করে দেখো, তাই না। তাহলে এখন কিচ্ছু না, এই দুটোকে যদি আমরা কম্বাইন করি, এটাকে ধরো যদি তুমি বড়দের নাম দিতে পারো একটা, বা অ্যাডিং করতে পারি দিস টু ইনইকুয়ালিটিস, নাম দিলে দাও, ধরো এটাকে আমরা নাম দিলাম এ ইনইকুয়ালিটি এ, এটাকে আমরা নাম দিলাম ইনইকুয়ালিটি বি। এখন আমরা বলতেছি অ্যাডিং এ এন্ড বি, ধরো অ্যাডিং এ অ্যান্ড বি, ধরো উই হ্যাভ, আমি আর লিখলাম না, অ্যাডিং এ অ্যান্ড বি। তাহলে বাম পাশে কি পাচ্ছি দেখো, আমরা যদি অ্যাডিং করি, যে মাইনাস কমন নিতে পারি, অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ বি লেস দ্যান অর ইকুয়াল টু এ প্লাস বি লেস দ্যান ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ বি। খুবই ইজি, জাস্ট আমরা অ্যাডিং করছি শুধু।
তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা এই যে কেবল ওটা কত প্রমাণ করছিলাম, 3 বোধ হয়, 3-এর সাহায্যে এটা কি লিখতে পারি আমরা? 3-এর সাহায্যে আমরা কি লিখতে পারি দেখো, 3-এর সাহায্যে আমরা কি লিখতে পারি, যে এইটা এরকম যদি হয়, দেখো খেয়াল করে, যে তাহলে এটা হচ্ছে এরকম হওয়া মানে কি, এটাকে যদি তুমি বি কল্পনা করো, দেখো তাহলে মাইনাস বি কিন্তু এটা, তাই না? এই যে দেখো আমি একটু এটা বোঝাই, নাহলে অনেক সময় এটাকে যদি তুমি বি কল্পনা করো, এটা কিন্তু এখানে যদি বি কল্পনা করো ধরো মনে মনে, বা যে কোনো ধরো এটার সাথে মিলানোর জন্য আর কি, তাহলে এটাও কিন্তু তোমার বি, কিন্তু সেটা হচ্ছে প্লাস বি, তাই না? তাহলে এই জিনিসটা যে এই আসলে এটাকে বি কল্পনা করলে একটু মুশকিল, কনফিউজড হয়ে যাবে, আমরা বি না কল্পনা করে অন্যটা কল্পনা করি, কারণ বি এখানে আছে। ধরো এটাকে আমরা যদি সি কল্পনা করি, এটাকে যদি আমরা সি কল্পনা করি, তাই না? তাহলে দেখো দেখা যাচ্ছে কি, এই যে তাহলে কি এটা মাইনাস সি লেস দ্যান অর ইকুয়াল টু এ প্লাস বি গ্রেটার দ্যান, এটা মানেই কিন্তু আমরা লিখে দিতে পারি বাই 3 অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস বি, সেটা হচ্ছে এই যে এটা কিন্তু আমাদের এই যে লেস দ্যান অর ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এ প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ বি। কিসের সাহায্যে লিখলাম? এটা কিন্তু আমরা লিখলাম হচ্ছে তোমার বাই, আমরা যে প্রমাণ করলাম তোমার বাই, এই যে দেখো বাই, এখানে বাই 3 কিন্তু দেখো বাই 3 the absolute value of a less than or equal to যদি b হয়, হ্যাঁ এই যে বাই 3 কিন্তু আমাদের এরকম ছিল, দেখো যদি ভুলে যেয়ে থাকো তোমরা, এই যে এরকম ছিল কিন্তু, তাই না? যে অ্যাবসলিউট ভ্যালু অফ a less than or equal to যদি b হয়, সেটা ইমপ্লাই করে কি, যে তোমার মাইনাস বি লেস দ্যান এ, এই যে মাইনাস বি লেস দ্যান এ লেস দ্যান বি, এই এটাকে ব্যবহার করছি আমরা, যে আমাদের এই অ্যাসাম্পশনটা চলে আসছে কিন্তু, খেয়াল করে দেখো আমরা এইটুক ছিল আমাদের, এই যে এই একটা সংখ্যা সে মাইনাস বি থেকে বড় প্লাস বি থেকে ছোট, তাহলে তাকে আমরা লিখতে পারি কি, এই কনক্লুশন যে অ্যাবসলিউট ভ্যালু অফ এ লেস দ্যান ইকুয়াল টু বি, ঠিক তাই আমরা লিখছি কিন্তু। দেখো তোমরা যদি খেয়াল করে, এই যে এই সংখ্যাটা এটার থেকে বড় মাইনাস অফ এটার থেকে তোমার, এটার থেকে ছোট মাইনাস অফ এটার থেকে বড়, তাহলে সেটা মানেই তোমার এই যে এ বি তার অ্যাবসলিউট ভ্যালু, এই যে এর এই যে লেস দ্যান ইকুয়াল টু এই সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে এটা তোমার। ইন্টারমিডিয়েটে কেমন কেমন করে জানি খালি স্কোয়ার করে করে এটা প্রমাণ করে আর কি। হ্যাঁ, ডেফিনেশনটাকে ব্যবহার করা, প্রমাণ করা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা জাস্ট 5 মিনিট, কত 15 মিনিট বেশি নিশ্চয় সময়, 4-5 মিনিট নিব। যে আমরা আর বিশেষ তোমরা জানো যে করোলারি আর থিওরাম, তোমরা যেমন ছোটবেলায় আমরা যেমন পড়তাম যে উপপাদ্য আর অনুসিদ্ধান্ত, এদের দুটোর ভিতর কিন্তু পার্থক্য আছে। যে এইটাকে আমরা ব্যবহার করি একটা করোলারি, এই যে জাস্ট এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যেটা, সেটাকে ব্যবহার করে আমরা একটা সুন্দর একটা করোলারি দিতে পারি। হ্যাঁ, সেই করোলারিটা হচ্ছে এরকম, করোলারি, তো আমি এটা করোলারি তোমার সিও আর ও এল এল এ আর ওয়াই, করোলারি এ কিন্তু এটা, হ্যাঁ একটা করোলারি, এটা ধরো 3.6 বোধ হয়, একটা করোলারি দিতে পারি। হ্যাঁ, সেই করোলারিটা খুব ইজি, তোমার এই যে a minus absolute value of a minus c less than or equal to absolute value of a minus b plus absolute value of b minus c, এটা সত্য ফর এনি, ফর অল, যাই বলো একই কথা, ফর ইচ, ফর এভরি, হ্যাঁ ফর এনি, ফর এনি a b c in রিয়েল নাম্বারস, হ্যাঁ সকল রিয়েল নাম্বারের জন্য এটা সত্য। দেখো মানে খুব ইজি, কি করে আমরা জাস্ট ওই ইটাকে ব্যবহার, আমরা কি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমরা জানি, ধরো এটা প্রুফ 1 মিনিট না 30 সেকেন্ড লাগবে এটা প্রুফ করতে। যে আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির সাহায্যে কি জানি,
সেটাকে ব্যবহার করবো। যে আমরা বাম পাশ আছে আমাদের a মাইনাস সি, তাহলে আমরা এটাকে খুব সহজে লিখতে পারি। তোমার একটা বি কে বেশি নিলাম, মাইনাস বি নিলাম, একটা প্লাস বি নিলাম, একটা সি নিলাম। হ্যাঁ, এই যে জাস্ট মাইনাস বি প্লাস বি নিলাম। এরপরে দেখো আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করে দিতে পারি। যে এইটাকে আমরা ধরলাম, ধরো এ ধরলাম, এখন আমাদের এ, আর এইটা হচ্ছে আমাদের বি। হ্যাঁ, তাহলে আমরা এখন যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ব্যবহার করে দিতে পারি, তাহলে এ মাইনাস বি মাইনাস সি। সরি থ্যাংক ইউ। হ্যাঁ, মাইনাস আমি ভুল করি, প্লাস থ্যাংক ইউ। এই যে মাইনাস সি, এই যে বি মাইনাস সি, এই যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, তাই না? এই যে মানে কি, হ্যাঁ, তাহলে এখন আমরা একটা প্রশ্ন করতে পারি যে হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন থিওরাম অ্যান্ড করোলারি। আমরা ছোটবেলায় দেখলাম উপপাদ্য তার নিচেই খালি অনুসিদ্ধান্ত লেখা থাকতো। তাই তোমার করোলারিটা কি, যেটাকে আমরা থিওরামের সাহায্যে পাই, সেটাই কিন্তু তোমার করোলারি। দেখো থিওরাম ব্যবহার করে এটা পেলাম, কিন্তু ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যে থিওরামটা আমরা পাইছিলাম, থিওরাম 3.5, ওটাকে ব্যবহার করে জাস্ট খুব সামান্য একটু ব্যবহার করে আমরা একটা ইসে চলে আসলাম। তাহলে আমরা উপপাদ্যকে ব্যবহার করে যেটা পাই তোমার, সেটাকেই অনুসিদ্ধান্ত বলতাম কিন্তু। হ্যাঁ, ঠিক এখানে করোলারি ঠিক তাই, যে আমরা থিওরামকে ব্যবহার করে যেটা পাই সেটা হচ্ছে আমাদের করোলারি। এখন আসলে দেখো, আর আমি 1-2 মিনিট নিব, সেটা হচ্ছে আমরা কিন্তু দেখো এ মাইনাস সি মানে কি, এটা কিন্তু আমরা বলছিলাম জাস্ট তোমার একটা রিমার্ক আমাদের প্রমাণ হয়ে গেছে, কিন্তু এক লাইনে প্রমাণ শেষ। হ্যাঁ, যে আমাদের রিমার্ক এ মাইনাস সি মানে কি, ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড সি, তাই না? তাহলে আমরা এরকম কিন্তু একটা দিয়ে লিখছিলাম যে ডিআইএসটি, তাহলে ডিস্টেন্স অফ এ সি লেস দ্যান অর ইকুয়াল টু কি হচ্ছে তোমার, এই যে ডিআইএসটি, ডিস্টেন্স বোঝাতে ব্যবহার করছে, ডিস্টেন্স অফ এ বি, হ্যাঁ, প্লাস তোমার ডিস্টেন্স অফ বিসি, এই যে ডিস্টেন্স অফ বিসি। ঠিক আছে, কারণ আমরা এখানে লিখছিলাম যে অ্যাবসলিউট ভ্যালু অফ a মাইনাস সি মানে ডিস্টেন্স অফ এ এন্ড সি, ডিস্টেন্স বিটুইন এ এন্ড সি। এই তাহলে এই জন্যই দেখো আমরা বলেই ফেলছি যে এর নাম ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আমরা যদি ধরো এই যে এখানে আমরা জাস্ট একটা ই কল্পনা করি, তোমার একটা আমরা যদি ধরো একটা ই কল্পনা করি, ধরো একটা ট্রায়াঙ্গেল কল্পনা করি, এরকম করে একটা ট্রায়াঙ্গেল, ধরো যে কোনো কিছু একটা ট্রায়াঙ্গেল কল্পনা করলাম, তার এটা যদি ধরো এ হয়, এটা যদি ধরো বি হয়, এই পয়েন্টটা এটা যদি সি হয়, তাহলে অবশ্যই এইটুক হচ্ছে কি তোমার এই অংশটা হচ্ছে তোমার, ধরো এই অংশটা হচ্ছে তোমার কি, এই অংশটা ধরো লাল, এটা হচ্ছে কিন্তু অবশ্যই এ আর এ থেকে বি বিন্দুর ডিস্টেন্স কিন্তু, তাই না? তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ এ মাইনাস বি। অনুরূপভাবে তোমার এই অংশটা কি, ধরো এই যে এই অংশটা, সেটা কিন্তু তোমার ডিস্টেন্স অফ এই যে বি আর সি, মানে অ্যাবসলিউট ভ্যালু অফ বি মাইনাস সি। আর এই অংশটা হচ্ছে তোমার, ধরো এই যে এই অংশটা কি, ডিস্টেন্স অফ এসি, মানে অ্যাবসলিউট ভ্যালু অফ এসি। হ্যাঁ, তাহলে এটা আসলে কি হয়েছে দেখো, এসি মানে এই বাহুটা, ওই যে ও যেটা বললো যে ত্রিভুজের কি বলে, লেন্থ অফ ওয়ান সাইড অফ এ ট্রায়াঙ্গেল ইজ লেস দ্যান অর ইকুয়াল টু সাম অফ দ্য লেন্থ অফ আদার টু সাইড। আসলে এর সঙ্গে সম্পর্কযুক্ত আছে ওই যে বিধায় আমরা ওটাকে আমরা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলছি। ঠিক আছে, কারণ আমরা কিন্তু এই যে জিনিসটা প্রমাণ করলাম তোমার, তাই না? এই যে অংশটা প্রমাণ করলাম, এটা কিন্তু জাস্ট ওইটাকে ব্যবহার করে, এটা ইম্পর্টেন্ট, আমি একটু দেখাই। ধরো আমরা যে কি বলে যে এই অংশটাকে প্রমাণ করলাম, তাই না? এই যে এই অংশটাকে প্রমাণ করলাম, আসলে কাকে ব্যবহার করে, এই যে ওই ট্রায়াঙ্গেলের আমরা ছোটবেলায় যে প্রপার্টিটা পড়ছি, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সেটা কি আসলে কি, এই জিনিসটাকে ব্যবহার করে কিন্তু আমরা প্রমাণ করছি এক্স্যাক্টলি এই জিনিসটাকে। এই জন্য মানে কি, ওই জিনিসটার সাথে ওই ট্রায়াঙ্গেলের ওই প্রপার্টিটার সাথে এই অ্যাবসলিউট ভ্যালুর এই প্রপার্টিটার ডিরেক্ট একটা
তোমার রিলেশন আছে। এই জন্যই আমরা এটাকে বলি হচ্ছে তোমার, এই জন্যই বলা হয়েছে এটাকে নাম দেওয়া হয়েছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। মানে কোনো কিছু কিন্তু শুধু শুধু নাম দেয় না, হ্যাঁ, যে আমরা এটাকে ব্যবহার করে আমরা ছোটবেলা যে কোনো ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা তোমার বৃহত্তর যে জিনিসটা পেতাম, সেই কারণেই এটাকে আমরা নাম দিছি তোমার, এই কারণে এটার নাম হয়েছে কিন্তু তোমার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। যা হোক, হ্যাঁ, আজকে আমাদের শেষ 10-15-16 মিনিট বেশি হলো। আশা করি বুঝতে পারছো বা বোঝার চেষ্টা করছো। বুঝতে পারা ইম্পর্টেন্ট না, চেষ্টা করা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে বইটা তোমাদের দিছিলাম, আমাদের প্রথম চ্যাপ্টারটা শেষ হলো। তাহলে এখন আমি তোমাদেরকে এখন ওই চ্যাপ্টারে আমি কিছু অ্যাসাইনমেন্ট দিতে পারবো। আর অ্যাসাইনমেন্ট তুমি যদি একটা পারো, দুটা পারো, যে কটা পারো অবশ্যই সাবমিট করতে হবে। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট।